থামবো। আমার এত সুন্দর সংসারটা জাহান্নাম করে দিল। আপনার মতো মেয়েরা যেখানে থাকবে সেটাই জাহান্নাম হয়ে যাবে, আর তুই যেখানে থাকবি সেটা স্বর্গ করে দেবে নাকি? কি হয়েছেটা কি? তোমার বউকে জিজ্ঞেস করার সাহস পেলে না, তা আমাকে জিজ্ঞেস করছো? শুধু একবেলা ঝড় দেয় তো তোর বউ হাজার হাজার কথা শোনায়। সাহেবের পেটে বসে বসে খাবে, নিজে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। তোর বউ আমাকে খাওয়ার কোটা দিল। হায় আল্লাহ, কোথাকার কোটবেই আমাকে খাওয়ার কোটা দিছে, আর আমার বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। কি বেটা মানুষ করেছি আমি। থাক, তোমাদের কাউকে ছাড় দিতে হবে না, আমি ছাড় দিতেছি। বইয়ের ভেড়া কোথাকার। হে আল্লাহ, কি পাপ যে কই দিছো নু। ভালো আছে রোহন ভাই? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? আমার আর ভালো থাকা, তোমরা বাড়ি গেলে ওকে বাবা যত্ন করে খাই দেবে, কতই না শান্তি। হ্যাঁ আমি জানি কত শান্তি। কি বললা? বল না, বিশাল শান্তি। এত শান্তি যে লিয়ার জায়গায় পাবা না। আমার যে বিয়েটা কবে হবে? বাস কেন ঝাড়ে আয় আমার। কি বললা ভাই? ও কিছু না, আচ্ছা তোকে একবার জান্নাত দেখিলে আসি। এই সাথী তোমার মাকে আমি কতবার করে বলেছি আমি আটা সানতে পারিনি, তাও তোমার মামাকে জোর করে আটা সানতে দেয়। কারো জীবনে খাটা সানিয়ে দিতে হবে, আর মহারানী বসে বসে ফোন দেখবে। আমার স্বামীর টাকার ফোন আমি দেখছি, তাতে লোকের কেন এত জ্বালা? ওর স্বামী আর আমার মনে হয় কেউ হয় না। চুপ করো তো, দেখতে পেছো না একজন বাড়িতে এসছে? সাথী তুমি ঘরে যাও তো। এখন তো আমাকে ঘরে যেতে বলবা, মায়ের গোলাম যে হয় যা বলবে তাই শুনবি। আগেই বলেছিলাম এত শান্তি যে তুই লিয়ার জায়গা পাবি না। বি করবি? মেয়ে দেখবো তোর লাগি। কি গো বা, এত ভালো একটা মেয়ে দেখি তোমার বিয়ে দিতে নু, তারপর থেকে তার দেখাই দিছো না। ভালো আছো তো? বিশাল সুখে আছি। সেই সুখের ফাঁকা আমাকে চিন দাও, বাড়িতে দেখি দুদিন একদিন খাওয়া। আমার বাড়িতে খাবেন আগে বলবেন তো। চলেন আজকে খাইতেছি। ও গো কে এসছে দেখো। তুমি আবার চিংড়ি এসছো তোমার মার লেগে, তাই না? তুমি জানো না আমি চিংড়ি খাইনি, তুমি আর তোমার মাই গেল ওই সবজি। আমি তোমার জন্য মাংস এনেছি। তুই আবার মাংস লাসছি? তোর বউ মাংস খেতে ভালোবাসে বলি তুই মাংস লাসছি? জানিস না আমার ভাতে ব্যথা, আমি মাংস খেতে পাইনি। দেখি সরো। শালা ঘটকের বাচ্চা রে, জীবনটাই আগুন ধরে গেল। কি মইতেছে বিয়ে করতে কিছু নু। আসসালামু আলাইকুম। আমরা রায়পুর আজিজিয়া মাদ্রাসা থেকে এসেছি। আল্লাহ রাস্তা যদি কিছু দান করতে। এলেন। আল্লাহ রাস্তায় যে যত দান করে আল্লাহ তাআলা তাকে তত বরকত দেয়। আল্লাহ তোমাকে খুব বরকত দেয়। কি পাগলামো করছো? ওনারা খারাপ ভাববে না? না না বাপ, মাকে কিছু বলতে পারে না, আর আমাকে বলতে এসছি। মায়ের চামচা কোথাকা, মানুষের সামনে একটু সম্মান দেয় না। কি বোঝে বাড়িতে লিসছি না? এমনই হয় বাপ। বড় বড় বাবু ওর কাছেই কাবু। জামা কাপড় কাচছো যখন এই কাপড়টা একটু কেচে দিও। আমি কাপড় কাচতে পারবো না। বললে তো ঠিকই পারো, আর আমি বললে থাকবো না এই সংসারে, এখানে আমার কোনো মূল্যই নাই। দাও আমাকে দাও। পুরুষের ওপর অত্যাচার বন্ধ করো বন্ধ করো। স্বাধীন ভাবে বাঁচতে দাও। বাঁচতে দাও বাঁচতে দাও। স্বাগতম বন্ধুরা, আজ হঠাৎ গ্রামের সমস্ত পুরুষেরা রাস্তা নেমে পড়েছে। আমরা তাদের সাথে কথা বলে জেনে নেব তাদের দাবিটা। আমরা বাংলার সমস্ত পুরুষদের হয়ে বলছি, আমাদের একদিকে মায়ের চা, একদিকে বইয়ের চা, মাঝখানে পড়ে আমরা পুরুষটা সর্বহারা। শুনলেন তো মা বোনেরা, আজকের প্রত্যেকে পুরুষ নামের এই নিরীহ প্রাণীদের একটু শান্তি দিন। আমরা কি চা? শান্তি শান্তি জোরসে বলো। শান্তি শান্তি।